হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 15ই ফেব্রুয়ারি 2025। আমাদের গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে 14ই ফেব্রুয়ারি 2025-এ আমরা কিভাবে কলকাতা থেকে এসে পৌঁছেছিলাম এই কাইয়াভির গ্রামে এবং এসে উঠেছিলাম এখানকার শেরপা কমিউনিটি হোমস্টে নামে সুন্দর একটা হোমস্টেতে। এখানে এক রাত কাটানোর পর আজকে সকালবেলা আমরা এই কাইয়াভির গ্রাম থেকে আরও প্রায় 5 কিলোমিটার দূরে আরও একটা অদ্ভুত সুন্দর অফবিট গ্রামের সন্ধান দিতে চলেছি এবং সেই গ্রাম মানে অর্থাৎ পুলুংডুং নিয়েই আজকে থাকবে আমাদের সম্পূর্ণ ভিডিও। কিভাবে আপনারা কলকাতা থেকে পুলুংডুং আসবেন, ওখানে কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন এবং সেই গ্রামটির সম্পূর্ণ বিবরণ থাকবে আজকে আমাদের এই ভিডিওতে। তাই এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আজ বেরিয়ে পড়া যাক পুলুংডুং গ্রাম ঘুরে দেখার জন্য। এখন বাজে ঠিক সকাল 11:10। আমরা এখান থেকে গাড়িতে করে যাচ্ছি পুলুংডুংয়ে। এখান থেকে পুলুংডুংয়ের দূরত্ব মাত্র এই 5.5 কিলোমিটার মতন। রাস্তা কীরকম আছে জানি না, তবে মোটামুটি দাদা বলছেন যে আধা ঘন্টা মতন সময় লাগবে। আমাদের এই হোমস্টের মানে শেরপা কমিউনিটি হোমস্টের যিনি ওনার দাদা রয়েছেন তিনিও আমাদের সাথে যাচ্ছেন। ওখানে আজকে ওনার একটা ইনভিটেশন রয়েছে। তো এই গাড়ি যে ওখানে যাচ্ছে মোটামুটি এখান থেকে 600 থেকে 800-র মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আমরা গিয়ে ঘুরে দেখে আবার ফিরে আসবো। আদারওয়াইজ আপনারা ওখানেও থাকতে পারেন, সবই আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখন তাড়াতাড়ি চলে যাই পুলুংডুংয়ের দিকে। আর এই যে দাদার গাড়িতে আমরা যাচ্ছি, এই দাদার গাড়ির নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে। ভাইয়া আপনার 79-3304 সোনাম তামাং। ওকে, সোনামজির গাড়িতে আমরা যাচ্ছি। ঠিক আছে, চলুন এখন যাওয়া যাক। আচ্ছা, এখানেও রাস্তার অবস্থা দেখছি মোটামুটি খারাপ না, মোটামুটি খুব ভালো না হলেও পিচের রাস্তা হয়েছিল, এখন একটু একটু ভেঙে গেছে। অপূর্ব সুন্দর গ্রাম, এত শান্তিপূর্ণ। আর সব থেকে বড় কথা এইখান থেকে চারপাশটা এত সুন্দর দেখতে লাগে, কিন্তু এখন এত কুয়াশা, এত ফগি, মানে এটারও একটা আলাদা সৌন্দর্য আছে অবশ্যই। কিন্তু আপনারা যেই সিজনেই আসুন না কেন এই জায়গাগুলো এমন যে আপনাদের সব সময়ই ভালো লাগবে। দেখুন এই যে জায়গাটা থেকে আমরা যাচ্ছি, এখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তায় আমরা বেঁকে যাব। এখান থেকে 4 কিলোমিটার। আর এই যে রাস্তা এটা সুখিয়ার দিকে চলে গেছে। আর আমরা যাচ্ছি পুলুংডুংয়ের রাস্তায়, মানে এই যে নিচে নামছে রাস্তাটা, দেখুন কতটা নামছে, প্রচুর ডাউনওয়ার্ডস রাস্তাটা। বাপরে, এখানে মানে প্রায় 45 ডিগ্রি হবে। ওরে বাবা, সামনে রাস্তা, কি রাস্তাটা দেখুন কি পরিমাণ স্লোপিং। আর এখানে মাটির রাস্তা, কিন্তু এই রাস্তাটা এখনো সেভাবে তৈরি হয়নি, পুরো মাটির রাস্তা। একটু শুকনো ওয়েদার থাকলে বা সানি থাকলে এই রাস্তায় ট্রেক করতে কিন্তু দারুণ লাগবে। হ্যাঁ, তো আমরা যেখানে আছি মানে কাইয়াভির থেকে পুলুংডুং পর্যন্ত একটু ড্রাই ওয়েদারে ট্রেক করতে দারুণ মজা লাগবে, ব্যাপক লাগবে। ও আচ্ছা, শর্টকাট ভি হ্যাঁ। বাপরে, জঙ্গলের মধ্যে থেকে শর্টকাট রাস্তাও আছে। বাবা, এ তো প্রত্যেকটা মোড়ে মোড়ে মানে 45 ডিগ্রি করে নামছে। উফ, সাংঘাতিক এই রোড ট্রিপটা। কি লাগছে সামনেটা। আপনারা এই ট্রেকিংটা ট্রাই করবেন,
মানে এই গ্রামে আসবেন অবশ্যই আর কি। আর যদি এখানে থাকেন তাহলে ট্রেক করে কাইয়াবির যেতে পারেন, দুটোই করতে পারেন। কতখানি রাস্তা নামছে দেখুন, আর সামনে কুয়াশায় পুরো একদম কুয়াশার মেঘ। ও हाँ हाँ, ओ यही रास्ते में ट्रक उठता है। ও আচ্ছা আচ্ছা, ট্রাক গিয়ে গিয়ে রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে গেছে দাদা বলছেন। পাইনের জঙ্গলটা দেখুন, ডান দিকে যাচ্ছি যে পাইনের জঙ্গল, মানে একদম সেই লাভা থেকে ঋষভে যাওয়ার সময় যেরকম ঘন পাইনের জঙ্গল, ঠিক সেই রকম ঘন জঙ্গল। যা লাগছে না এই ট্রিপটা, দারুণ, মানে ছোট্ট একটা ট্রিপ কিন্তু এত সুন্দর, এত থ্রিलिंग, भावा जाए ना। भैया ये रास्ते में ब्लैक पैंथर आता है? ब्लैक पैंथर लेपर्ड आता है यही रास्ते पे? ये दिन में आता है? दिखाई देगा? अरे बाप रे, तो नहीं, वो दोपहर को तो दोपहर को मिलेगा, नहीं तो रात सामने ऐसा रात को शाम को। ও মানে ওনারা বলছেন যে রোদ্দুর থাকলে দিনের বেলা দুপুরবেলাও দেখা যায় আর কি। এই জায়গাটা এত সুন্দর, এত পবিত্র লাগলো যে গাড়ি থেকে নেমেই পড়লাম। পিছনে যেটা বলছিলাম মানে স্টোন, মানে বুদ্ধিস্ট একটা স্টোন রয়েছে। মানে কথার অর্থ হচ্ছে মন্ত্র, এর গায়ে বুদ্ধিস্ট মন্ত্র লেখা রয়েছে এবং এটা এখানকার স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন যে এইখানে দাঁড়িয়ে এই পাথরের সামনে কোনো প্রার্থনা বা মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয়। এই জায়গাটা এতটাই সুন্দর, এখানে আপনারা আসবেন শান্তির জন্যেই, দৌড়োদৌড়ি করতে, সাইট সিং করতে আসার জায়গা কিন্তু এটা নয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর ঠিক এই স্টোনের উল্টো দিকটা দেখুন, এখানকার পরিবেশটা দেখুন। আমি বারবার যেটা বলছিলাম আগের ভিডিওতেও বলেছি যে সাউন্ড অফ সাইলেন্স, এত নিস্তব্ধ, এত নিরিবিলি, এত শান্ত, এত পবিত্র। দেবতা তো অবশ্যই এখানে অধিষ্ঠান করছেন। যত নিচের দিকে নামছি তত কিন্তু দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে পাইনের জঙ্গলটা। এখন বাঁদিক দিয়ে পাইনের জঙ্গল আর আমরা তার পাশ থেকে যাচ্ছি। এখানে কিন্তু মেঘ অনেকটাই কম, যেহেতু নিচের দিকে আসছি আমরা, সমানে নামছি, এই দিকটা অনেকটা বেশি পরিষ্কার। দারুণ লাগছে, দারুণ। আর সামনেটা দেখুন, সামনেটাও কিন্তু এখন ভিজিবিলিটি অনেকটাই বেড়ে গেছে। এই জায়গা থেকে আবার রাস্তাটা একটু খারাপ হলো, এই অবধি রাস্তা বেশ মোটামুটি ভালোই ছিল পিচের, আবার মাটির রাস্তায় পড়লাম। আচ্ছা, এই পুলুংডুং গ্রামটা কিন্তু বেশ বড়, মানে কাইয়াবির যেমন একদম ছোট, কয়েকটা পরিবার নিয়েই গ্রামটা শুরু এবং শেষ, পুলুংডুং সেই তুলনায় অনেকটাই বড়। তার মধ্যে ডাকবাংলো বলে একটা ছোট্ট বস্তি আছে, এখন আমরা সেই দিকে যাচ্ছি। মানে আমাদের লোপসাং দাদার যে বিয়ের ইনভিটেশন সেটা এই রাস্তাতেই। রাস্তাটা এখানে ভয়ঙ্কর অবস্থা, বাপরে বাবা রে। আমরা চলে এসেছি পুলুংডুং গ্রামের ডাকবাংলো বস্তিতে। এইখানে আমার পিছনেই বিয়ে বাড়িটা হচ্ছে, দাদা এখানে নামলেন আর আমরা একটুখানি ততক্ষণ গ্রামটা ঘুরে দেখে নিই। উনি বেশিক্ষণ থাকবেন না, জাস্ট অ্যাটেন্ড করেই বেরিয়ে আসবেন, বললেন যে 15-20 মিনিট আমার লাগবে। আপনারা ততক্ষণ একটু আশপাশটা ঘুরুন, তারপরে ওখান থেকে বেরিয়ে একটা সুন্দর মনেস্ট্রি আছে, ওইখানে নিয়ে যাবেন আমাদেরকে। আর এখানে থাকার কি ব্যবস্থা আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ততক্ষণ চলুন এই গ্রামটা একটুখানি ঘুরে দেখে নিই। এই দেখুন, এই হলো পুলুংডুং ফরেস্ট। পুলুংডুং ফরেস্ট ভিলেজের মধ্যেই এই পুলুংডুং বস্তি বা পুলুংডুং গ্রামটা অবস্থিত। ভীষণ ছোট্ট সুন্দর মিষ্টি একটা গ্রাম, আর নামটাও ভারী মিষ্টি। এই যে এই হলো গ্রামের বাড়িঘর, এখানেও পরপর এরকম বাড়ি রয়েছে এবং প্রত্যেকটা বাড়িতেই এখানে যেটা হয় ফার্মিংয়ের একটা বিশেষ জায়গা থাকে। কৃষিকাজটা এখানকার মানুষদের একটা প্রধান উপজীবিকা, আর আস্তে আস্তে এখানকার ট্যুরিজমও ডেভেলপ করছে, তো সেই কারণে এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে অনেক উন্নত হচ্ছে।
যত দিন যাচ্ছে এই জায়গা আরও উন্নত হচ্ছে এবং আশা করা যায় ভবিষ্যতে এটা একটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করবে। অলরেডি এখানে বেশ কয়েকটা হোমস্টে তৈরি হয়েছে, তবে এই জায়গার যা পোটেনশিয়াল আছে আশা করা যায় ভবিষ্যতে এটা আরও পরিচিতি লাভ করবে। হাই, হ্যালো। দেখুন এখানেও কিন্তু রডোডেনড্রনের গাছ একদম ভরে রয়েছে পরপর, আর আমি দেখতে পাচ্ছি কিছু কিছু গাছে ছোট 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 কুঁড়িও এসেছে। আর একটা মাসের অপেক্ষা, তারপরেই পুরো উত্তরবঙ্গ ভরে উঠবে এই রডোডেনড্রনের শোভায়। আর সেই শোভা দেখতে কিন্তু আমরাও আসবো আবার। এই হচ্ছে বিয়েবাড়ির গেট। এখানে পুরো ট্র্যাডিশনাল ওয়েতেই নেপালি বিয়েবাড়ির রিসেপশন। এটা আমাদেরকে দাদা বলেছিলেন আসতে বারবার করে, আমারই খারাপ লাগছে, মানে লজ্জা লাগছে আর কি, ওই জন্য আর ভেতরে ঢুকলাম না। এখানে পাহাড়ের পাশে এরকম জল নিকাশি ব্যবস্থা করা রয়েছে খুব সুন্দর। বর্ষার সময় যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন এইখান থেকে জল নিকাশি ব্যবস্থা সুন্দরভাবে এখান থেকে জল যায় আর কি। আর এই জায়গাতে কিন্তু রয়েছে প্রচুর হিমালয়ান বার্ডস, প্রচুর পাখি দেখতে পাচ্ছি, কারণ যেহেতু এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে গেছে, কুয়াশাটা খুলে গেছে নিচের দিক, তো সে কারণে এখানে প্রচুর পাখি দেখা যাচ্ছে। আমার সামনেই একটা ছোট্ট পাখি নেচে নেচে উড়ে বেড়াচ্ছে, দেখতেই ভালো লাগছে। পুরো পরিবেশটা এত সুন্দর, এবং সবচেয়ে এই পাশে একটা বিয়েবাড়ি হচ্ছে, আপনাদের দেখালাম, কিন্তু মানে দেখলে আপনি বুঝতে পারবেন ওখানে দাঁড়ালে যে কারোর মধ্যে এতটুকুনিও উগ্রতা নেই, সবাই খুব সুন্দর করে সেজে গুজে আসছে, প্রচুর লোকজন, কিন্তু কত শান্ত ঠান্ডা ধীর স্থির করে আনন্দ করছে। এটা মানে শিক্ষণীয়। আর এইখানে দেখুন ছোট ছোট এরকম জঙ্গলের মধ্যে থেকে ট্রেল রয়েছে, মানে আপনারা হাইকিং যদি করতে চান সেক্ষেত্রে এখানে এসে এরকম ছোট্ট ছোট্ট জঙ্গল ট্রেল ধরে ছোট ছোট হাইক করলে কিন্তু দারুণ লাগবে আপনাদের। বিভিন্ন পাহাড়ি ফার্ন, নানান রকম মেডিসিনাল প্ল্যান্ট এবং পাইন গাছে ভরা এই পুলুংডুঙের জঙ্গল সত্যি আমাদের মন কেড়ে নিয়েছে। পায়ে হেঁটে এই পাহাড়ি গ্রামে ঘোরার একটা মজাই আলাদা। এই গ্রামের বিউটিটা জাস্ট দেখুন। রাস্তার পাশে পর পর এরকম পাইন গাছের সারি, আর পাইনের গাছে শিশির পড়ে বিন্দু বিন্দু জলকণা হয়ে রয়েছে, সেটাকে আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন। চারপাশে পাখিরা ঘুরে বেড়াচ্ছে, পাখির ডাক। এত সুন্দর একটা ঢালাই বাঁধানো রাস্তা, এত সুন্দর একটা মিষ্টি গ্রাম, এত মিষ্টহাসি মানুষজন, এত অতিথি পরায়ণ এনারা, সব মিলিয়ে এই ধরনের গ্রামগুলোতে আসলে না আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না। অনেকটা অক্সিজেন নিয়ে মনের দিক থেকে এবং শারীরিক দিক থেকে অনেকটা ভালোবাসা নিয়ে তবেই ফেরা যায়। আমরা তো বিয়েবাড়ি থেকে বেরিয়ে গিয়ে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু এইখানে বিয়েবাড়িতে সকলকে নিমন্ত্রণ করেছেন, তো ওইখান থেকে একজন দাদা আমাদেরকে রীতিমতো জোর করে বিয়েবাড়িতে নিয়ে আসলেন, বললেন এখানে আসুন, একটু খাওয়া দাওয়া করে যান, একটু আমাদের কালচার দেখে যান। তো কালচারটা দেখার আমার সত্যি খুব ইচ্ছা ছিল, খাওয়া দাওয়া করবো না এমনিতেও, কিন্তু একটুখানি বিয়েবাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই, আর আমি একটু দেখবো, কেন নেপালি বিয়েবাড়ি আমি কোনোদিন দেখিনি। তো ভেতরে এসেছি এখন, প্রচুর মানুষজন, সবাই ভীষণ ওয়েলকামিং। এই যে এইখানে হচ্ছে, এটা হচ্ছে রিসেপশন অ্যাকচুয়ালি, এইখানে নবদম্পতির যে বসার জায়গা, ওনারা দেখুন এরকম ওপেন এয়ারেই বসে আছেন, আর এই যে এই সাদা যে স্টোল টাইপের দিয়ে ওনাদেরকে বরণ করে নিচ্ছে। হ্যালো, হাই। এনারাই হচ্ছে নবদম্পতি। हम लोग वो लोपसांग जी है ना, उसके साथ आए हैं। अच्छा ये क्या है, ये क्या है, व्हाट इज दिस? अच्छा 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 अच्छा, ओके टीका।
रेड टीका व्हाइट टीका ओके थैंक यू बहुत अच्छा है एम्बियंस कोलकाता नहीं नहीं ठीक है थैंक यू আচ্ছা এই হচ্ছেন সবাই সেজে গুজে সব মহিলারা এখানে চা কফি খাচ্ছেন আর এই হচ্ছে বিয়েবাড়ির ভেতরটা এইরকম পরিবেশে বিয়েবাড়ি জাস্ট ভাবাই যায় না আচ্ছা এই দিকটা হচ্ছে খাবার দাবারের ব্যাপার হ্যাঁ এই দিকটা হচ্ছে বুফে সিস্টেমে খাবার দাবার ব্যাপার বসে খাচ্ছেন সবাই আর এখানে হচ্ছে বসে খাবারের ব্যবস্থা রয়েছে এই জায়গাটাতে আর এইখানে দেখুন কি জায়গায় বিয়েবাড়ি দেখুন রডোডেনড্রনের গাছ পিছনে আর সেখানে লালিগুরাস ফুটে গেছে ওয়াও বিউটিফুল আর যে এই হচ্ছে আর একটা বসে খাওয়ার ব্যবস্থা এখানে এখানে এই দুটি থালায় সাদা এবং লাল রঙের চাল রয়েছে লাল রঙের চালটিতে রং করা হয়েছে অবশ্যই যারাই এই বিয়েবাড়িতে আসছেন তারা প্রত্যেকেই এই লাল রঙের চাল দিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাচ্ছেন এবং তাদের প্রত্যেকেরই হাতে রয়েছে সাদা অথবা অন্য কোনো রঙের উত্তরীয় যা নবদম্পতির গলায় পরিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন এনারা এতখানি অতিথি পরায়ণ বারংবার আমাদেরকে খেয়ে যাবার অনুরোধ করছিলেন এবং বিয়েবাড়িতে থাকার তাদের সাথে বসবার অনুরোধ জানাচ্ছিলেন পুলুংডুংয়ে থাকার জন্য সেরা জায়গা যদি আপনারা বলেন সেক্ষেত্রে একদম পুলুংডুং গ্রামের মধ্যেই রয়েছে এই হোমস্টে যেই হোমস্টেটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আজকে সকলেই গ্রামের বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত সেজন্য হোমস্টেতে কেউ নেই ফাঁকা তবে হোমস্টেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো জামবালা হোমস্টে এইখানে হোমস্টের ডিটেলস দেওয়া রয়েছে মেল কন্ট্যাক্ট নাম্বার ওয়েবসাইট সবই আছে আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেও দিয়ে দেবো এখানে এসে আপনারা থাকতে পারেন খুব সুন্দর একটা পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দারুণ সুন্দর ভিউ পাওয়া যাবে রুম থেকে এটা হলো পুলুংডুংয়ের জামবালা হোমস্টে অসম্ভব সুন্দর একটা গ্রাম এই পুলুংডুং এখানে প্রতি পদে এত মুগ্ধ হচ্ছি যে কি বলবো এবং এই জায়গায় মানে মেঘটা খুলে গেলে যে কতটা বিউটিফুল হতে পারে সেটা আমার চারপাশটা দেখলে আপনারা তো বুঝতেই পারছেন আমার পিছনে একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে এখান থেকে মাত্র 5 কিলোমিটার হলো পোখরিয়াবং এখান থেকে পোখরিয়াবং যাওয়ার গাড়িও পাওয়া যায় শেয়ার গাড়িও আছে চাইলে আপনারা এখান থেকে পোখরিয়াবং গ্রামটিও ঘুরে আসতে পারেন ওই রাস্তাতে যেতে একটি ঝর্ণা পড়বে আর এইখানে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি ঠিক আমার উল্টো দিকে ওপরের দিকে যদি একবার দেখেন জাস্ট দেখুন এই পুলুংডুংয়ে কিন্তু লালিগুরাস ধরা শুরু হয়েছে রডোডেনড্রন অসম্ভব সুন্দরভাবে ফুটে রয়েছে একদম গাছ ভরে গেছে এখনই আজকে মাত্র ফেব্রুয়ারির 15 তারিখ তাতেই এত সুন্দর রডোডেনড্রন ফুটেছে ভীষণ ভীষণ সুন্দর সব বিয়ে বাড়িতে যাচ্ছে সারা গ্রামের লোক এই গ্রামে জিও এবং এয়ারটেল উভয়ের টাওয়ারই আসে তবে কিছুটা স্লো এখান থেকে ফোন অথবা ইন্টারনেট সার্ফিং করতে গেলে আপনাকে একটু সমস্যার সম্মুখীন হতে পারে তবে আপনারা যে হোমস্টেতে থাকবেন সেখানে যদি ওয়াইফাই কানেকশন থাকে সেক্ষেত্রে তো আর কোনো অসুবিধাই নেই তবে এইসব জায়গায় আসলে ইন্টারনেট থেকে একটু বিরত থাকাই আমার মনে হয় ভালো গ্রামের পথ ধরে এই রাস্তা থেকে আমরা এখন চলে এসেছি এই গ্রামের একটা অপূর্ব সুন্দর মনেস্ট্রি দেখতে এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানেও লালিগুরাস ফুটে রয়েছে আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে এই মনেস্ট্রিটা এখানে দেখছি তাড়াতাড়ি ফুটে গেছে রডোডেনড্রনটা
জেনারেলি মার্চ থেকে ফুটতে শুরু করে, কিন্তু এখানে দেখছি ফেব্রুয়ারি থেকেই ফুটতে শুরু করেছে, এমনকি ফুল ঝরেও গেছে, মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকেই এখানে ফুটছে। কি অপূর্ব সুন্দর। এর নিচে একটা নার্সারি টাইপের করা রয়েছে দেখছি, ঠিক এই লালিগুড়াসটার নিচেই একটা ছোট্ট নার্সারি রয়েছে। আজকে পুরো গ্রাম একদম শুনশান, মানে সবাই বিয়ে বাড়ি চলে গেছে। আর এই যে মনেস্ট্রির গেটটা হচ্ছে এটা, বেশ বড় কিন্তু মনেস্ট্রিটা। এখন বেশ রোদ উঠেছে, এবারে আমাদের ভাল লাগছে রোদ্দুরটা, মানে কালকে আসার পর থেকে এই প্রথম রোদের মুখ দেখলাম। রোদটা উঠলে তবে শান্তি লাগে, ঠান্ডাটা অনেক কম লাগে রোদটা উঠলে। আরে বাহ, হ্যাঁ ওইটা না, ওই যে হ্যাঁ এখান থেকে কাইয়াবির দেখা যাচ্ছে একদম পাহাড়টা, ওই যে কুয়াশাচ্ছন্ন একটা উঁচু পাহাড়, ওই পাহাড়ের মাথাতেই হচ্ছে কাইয়াবির গ্রাম। আমি ঠিকই আন্দাজ করেছিলাম। আর মনেস্ট্রির পরিবেশটা দেখুন, এত সুন্দর এই মনেস্ট্রিটা। এখানে আসলাম, এত বড় আর এত সুন্দর, কিন্তু আফসোস একটাই যে মনেস্ট্রির ভিতরটা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ তালা বন্ধ। সবাই আজকে এইখানে বিয়েবাড়ি নিয়ে এতই ব্যস্ত, সবাই সব জায়গায় তালা বন্ধ করে বিয়েবাড়ি চলে গেছে। ইভেন মনেস্ট্রির যারা থাকেন আর কি এখানে, আমাদের লোপসাংজি বলছেন যে তারাও বিয়েবাড়িতে গেছেন, ওই জন্য তালা দিয়ে গেছেন। তো এই ব্যাপারটা একদিকে খুবই সুন্দর যে একটা বিয়েবাড়ি হচ্ছে পুরো গ্রাম নিয়ে, কিন্তু মনেস্ট্রির ভেতরটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, এটা খারাপ লাগছে। মনেস্ট্রির সামনের যে গেটটা দেখুন, গেটটা ঠিক এই রকম অপূর্ব সুন্দর, এরকম কাঠের দরজা করে দেওয়া রয়েছে। আর এইখান থেকে মানে একদম এই গেটের সামনে থেকে উল্টো দিকের যে গ্রাম, সেই গ্রামটা কি দারুণ দেখা যাচ্ছে। লুপসাং জি, এই গ্রাম কা নাম क्या बोला? পুসুং ব্যাং। আচ্ছা, এখান থেকে দূরে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে হালকা কুয়াশার মধ্যে থেকে, ওই গ্রামের নাম হচ্ছে পুসুং ব্যাং। নামগুলো কি মিষ্টি। पुलुंगदुंग तो बहुत बड़ा है, इसमें भी बहुत सारा गांव है। अच्छा, इसके अंदर ये शेरपा गांव है। अच्छा अच्छा, और वो शेरपा मतलब शेरपा कम्युनिटी, हाँ हाँ, वो लोग वो होता है बुद्धिस्ट बाय रिलीजन, हाँ, हाँ, तो ये मोनास्ट्री उन लोगों का है। अच्छा, तो इसी में है सब कम्युनिटी को जो फंक्शंस होता है हाँ, सब इधर ही होता है। बड़ा बड़ा हॉल है उधर है, वो है कम्युनिटी हॉल है। कम्युनिटी हॉल्स। वाह। और आपका जो वो होम स्टे है, इसीलिए वो शेरपा कम्युनिटी होम जी स्टे जी है। जी, ठीक। मैंने वही रखा था। यहाँ से हम थोड़ा नीचे जाएंगे, अच्छा, वो नीचे शेरपा गांव वो शेरपा गांव घूमेंगे, घूमने के उसके लिए बाद वो वापस जाएंगे। हाँ वापस आएंगे। ठीक। वापस या तो आप रेंग जाएंगे, रेंग रियांग, हाँ वो फॉल्स हाँ हाँ हाँ, फॉल्स रियांग खोला। नीचे तो नहीं जा सकते हैं, लेकिन हाँ, फॉल्स लेकिन के वो जस्ट वो आगे, रोड आगे, देखेंगे। रोड। हाँ ठीक है, रोड रियांग बना है जाएंगे। और मैंने वो दोस्त लोग को पूछा है, हम्म, वो रोड खुला है, खुला है मतलब तो बन गया हाँ है, हाँ, बन तो गया देख के जाएंगे। जी, जी, ठीक है जी, ठीक है ठीक है, ओके। থ্যাংক ইউ। মনেস্ট্রি থেকে রাস্তা দিয়ে হেঁটে এখন আমরা নিচে শেরপাগাঁও দেখতে যাচ্ছি। আর রাস্তা থেকে দেখুন মনেস্ট্রিটা কত সুন্দর, দোতলা মনেস্ট্রি, ভীষণ ভীষণ সুন্দর। আমাদের লোপসাংদা বলছেন যে বুদ্ধিস্ট লামা যারা থাকেন এখানে, তাদের কোনো রকম একটা রিচুয়ালস বা ফেস্টিভ্যাল আছে, সেখানে তারা গেছেন, সেই জন্য এই মনেস্ট্রিটা আজকে বন্ধ রয়েছে, ভিতরটা দেখা গেল না। কুড়ি কুড়ি লালিগুড়াস ফুল যেমন চারিদিকে এইভাবে ফুটে রয়েছে, রডোডেনড্রনের এত বাহার এই গ্রামে। আর ঠিক তার পাশে দেখুন লেবু গাছে কিরকম লেবু হয়ে আছে। এটা তো দেখে মনে হচ্ছে মানে পাতিলেবু গাছ, কিন্তু পাতিলেবু গাছ তো এত বড় হয় না। লেবুগুলো কি লেবু এগুলো? ये लेबू तो बहुत वैरायटीज होता है, ये हाँ। शायद इसको बोलता है बिम्बिरा। বিম্বিরা। আচ্ছা, এই জায়গা থেকে চারপাশটা যেরকম দেখা যাচ্ছে, সামনে ম্যাগনোলিয়া গাছের ফুলের বাহারটা জাস্ট একবার দেখুন, কি অপূর্ব সুন্দর না? আর সামনে কুয়াশা মাখা পাহাড়, পুসুংবং গ্রাম, আর এদিকে একটা ম্যাগনোলিয়া গাছ আর পুলুংডুং গ্রাম। এই যে এই হলো পুরো গ্রামটা আর এই মনেস্ট্রি।
আচ্ছা, এইখানে দেখুন এই সমস্ত গাছগুলো যে রয়েছে তার কিছু মেডিসিনাল ভ্যালু রয়েছে, সেটা দাদা বলবেন। দাদা বলুন। जी जी ये है, इसको लोकल नेम है पाखन बेद। আচ্ছা। पाखन बेद बोलता है इसको। हाँ। ये आपको मुंह में वो आता है ना छाला, हाँ हाँ, अल्सर अल्सर टाइप और का। ठंडा लगले जो श्लेष्मा होता है, हाँ, ये एकदम सा बढ़िया दवा है उसके लिए। मुंह में सिर्फ रखने से ही हो रखने से जाएगा। हो जाएगा। अच्छा। लेकिन उसके मतलब आपने एक बार ये खाया हाँ। तो कभी भी नहीं आएगा वो। ओह अच्छा, ऐसा है। पूरी जिंदगी भर के लिए जिंदगी चला भर के जाएगा। लिए। और ये पेट गैस बनता है पेट में, वो उसके लिए भी ও, है। जो গ্যাস का प्रॉब्लम है, हाँ। গ্যাসের প্রবলেমের জন্য খুব ভালো। और एक दूसरा है इधर मेडिसिन, আচ্ছা, ये बनमारा। बन मारा, बनमारा बोलता है ये एकदम ब्लड क्लॉटिंग, ब्लड क्लॉटिंग। ब्लड क्लॉटिंग। केटे और गले। कट गया हाँ, तो ये मड़ोड़ के लगाना पड़ेगा। तो ब्लड क्लॉट हो जाएगा। हाँ, एकदम सा। अच्छा, और जल्दी वो भी होगा हीलिंग। अच्छा, हीलिंग भी हो जाएगा। ये क्या घर है? घर है तो ये शेरपा का ही घर है। देखिए ग्रीन कलर। हाँ, ग्रीन कलर। ग्रीन तो आएगा ही आएगा शेरपा के घर में। ये अच्छा। देखिए शेरपा का ही घर है ये। মানে সবুজের ছোঁয়া থাকবে, মানে সেটা বুঝে নিতে হবে যে শেরপা কমিউনিটির মানুষের বাড়ি। एक्चुअली शेरपा लोग नेचर को बहुत मानता है। नेचर देखिए, वो प्रेयर फ्लैग है ना, हाँ हाँ ऊपर में ब्लू, हाँ। वो स्काई रिप्रेजेंट करता है। अच्छा हाँ, ब्लू स्काई। अच्छा। वो सफेद है, हाँ, वो है क्लाउड्स एंड माउंटेन। ओके। उसके नीचे है Red. वो रेड है। रेड है। वो उसके मतलब पहाड़ के नीचे वो रेड कलर का होता है ना, ड्राई लैंड, ड्राई लैंड। वो रिप्रेजेंट करता ओके। है। और उसके नीचे Green. ग्रीन ऑब्वियसली वो तो फॉरेस्ट ही फॉरेस्ट है, नेचर है। हाँ, और नीचे है येलो, हाँ। वो है लैंड। ওকে, ওয়াও, हाँ। ये तो हम लोगों को पता ही नहीं था। সামনের রাস্তাটা দেখুন কি সুন্দর, আর এখানে বাড়িটা দেখুন। এই বাড়িটা দেখে মনে হচ্ছে একটা স্বপ্নের মানে বাড়ি আর কি। এইরকম জায়গায় এরকম সুন্দর ছোট্ট ছিমছাম একটা বাড়ি সত্যি মানে আমরা স্বপ্নে দেখি। আর বাড়ির সামনেটা দেখুন এই রকম। वो कौन सा गांव दिख रहा है सामने? ও রেয়াং। আচ্ছা আচ্ছা, ওখানেই রেয়াংখোলা নদীটা আছে। আর এই রাস্তা দিয়ে সামনে একটা স্তূপ দেখতে পাচ্ছি ছোট্ট। পাহাড়ে এই ধরনের স্তূপ আপনারা অনেক জায়গাতেই দেখতে পাবেন। এগুলোকে এনারা মানে বলে থাকেন। শেরপা কমিউনিটির মানুষেরাই এগুলো করে থাকেন, বৌদ্ধ ছোট ছোট স্তূপ পবিত্র জায়গা হিসাবে। ये तो ओल्डेस्ट এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুলুংডুং এর সব থেকে পুরনো বাড়ি, প্রাচীনতম বাড়ি এটা। যে মানে বা স্তূপটা দেখালাম ঠিক তার পাশে। আর এর পাশ থেকে রাস্তায় চলে যাচ্ছে পুলুংডুং টি গার্ডেনের দিকে, যে রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি। ফুল পাখিদের স্বর্গরাজ্য। হিবিস্কাস আচ্ছা, এক ধরনের জবা আর কি, লঙ্কা জবার মতো অনেকটা। পুলুংডুং গ্রাম কিন্তু পায়ে হেঁটে ঘোরার জন্য বেস্ট। আমরা অনেকটাই আসলাম এখান থেকে, এবার আমরা ব্যাক করছি। চাইলে আপনারা যদি এখানে থাকেন সেক্ষেত্রে পায়ে হেঁটে নিচেটায় গিয়ে টি গার্ডেনটাও এক্সপ্লোর করে আসতে পারেন। আমাদের তো ইচ্ছা ছিলই এখানে এসে থাকার, ভবিষ্যতে নিশ্চয়ই এসে থাকবো, তখন আবার দেখাবো। তার আগে আপনারা যদি এখানে এসে থাকেন আপনাদের অভিজ্ঞতাও আমাদের সাথে কমেন্ট বক্সের মাধ্যমে বা মেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন। তবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই গ্রামটা। এখন আমরা এখান থেকে যাব রেয়াংয়ের দিকে, ওই দিকটা দেখে তারপরে আমরা ফিরবো আমাদের হোমস্টেতে। আর এইখানের বাড়িগুলো দেখুন, এগুলো কিন্তু এখানকার বসত বাড়ি। কত সুন্দর ছিমছাম সাজানো গোছানো, ঠিক যেমনটা হয় আর কি পাহাড়ে। এইখান থেকে বাঁদিকের এই রাস্তাটা, যেটা আমি বলেছিলাম যে পোখরিয়াবং আর রেয়ংয়ের দিকে যাচ্ছে, এখান থেকে পোখরিয়াবং মাত্র 5 কিলোমিটার। এই রাস্তা দিয়েই আমরা এখন রেয়াংয়ের দিকে যাচ্ছি। রেয়াংয়ের রাস্তাটা বন্ধ ছিল, রাস্তার কাজ হচ্ছিল, তো লোবসাং দাদা খবর নিলেন যে রাস্তাটা খুলে গেছে। সেই জন্য ভাবলাম যে ওই জায়গাটা, ওই রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে আনি। আর এখান থেকে কাইয়াভির গ্রামটাকে যা দারুণ দেখা যাচ্ছে। ওইখানে এখন মেঘগুলো ভেসে ভেসে আসছে। একটু আগে রোদ হয়েছিল, এখন আবার পুরো কুয়াশা হয়ে গেছে। আর
ওখানে মেঘটা ভেসে আসাটা যেভাবে দেখা যাচ্ছে না এখান থেকে, মানে অবিশ্বাস্য লাগছে দেখতে। সামনে দেখুন কালো মেঘের প্রেক্ষাপটে সাদা ম্যাগনোলিয়া, সত্যি অপূর্ব লাগছে। আচ্ছা, রেয়াং যাওয়ার পথে কিছুটা 500 মিটার মতো এগিয়ে আসলেই সাইডে দেখছি এখানে গ্ল্যাম্পিংয়ের ব্যবস্থা করেছেন। শীতকালেই এই গ্ল্যাম্পিংগুলো হয় এইখানে। আর এখান থেকে বাঁদিকের পাহাড়টা দেখুন কি দারুণ লাগছে। আর এখন আবার ঠান্ডা লাগছে বেশি, আজকাল একটু রোদ হয়েছিল তো ঠান্ডাটা কম ছিল। এটাই হলো রিয়াং ভিলেজ, ছোট ছোট বাড়ি, একদম ছোট্ট একটা গ্রাম। কুলুংডুং থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই এই গ্রামটা রয়েছে। অপূর্ব সিনিক, তবে এখানে থাকার জন্য কোনো ব্যবস্থা নেই। থাকলে এই গ্রামটা দেখতে গেলে আপনাকে পুলুংডুঙেই থাকতে হবে। আমরা রিয়াং গ্রামে চলে এসেছি, আর রিয়াং গ্রাম থেকে এখন আমরা যাচ্ছি এখানে নতুন তৈরি হওয়া রাস্তা দিয়ে ঝর্ণার রাস্তাটা দেখতে বা ঝর্ণাটা দেখতে। এখন তো এই শীতকালে ঝর্ণা পাওয়া যাবে না, জল থাকবে না, কিন্তু এই রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে রাখছি যাতে আপনারা পরবর্তীকালে আসলে কোনো রকম কনফিউশন আর না থাকে। ঝর্ণা অবধি রাস্তা কিন্তু বেশ ভালো, পিচ ঢালা রাস্তা তৈরি হয়ে গেছে। এই রাস্তাটা আগে অত্যন্ত খারাপ ছিল এবং গাড়ি নিয়ে আসা বেশ রিস্কি ছিল। বর্তমানে যেটা বলছিলাম যে রাস্তাটা এতটাই খাড়াই যে এখানে কিন্তু এই অমনি ভ্যান নিয়ে আসার মতন নয়। আর আমাদের তো প্ল্যানে ছিল না এই ঝর্ণায় আসবো, আমরা জানতাম রাস্তাটা ঠিক নেই, তো আমাদের গাড়ি থেকে নেমে যেতে হলো, তবেই গাড়ি উঠতে পারলো, কারণ এতটাই খাড়াই যে আমাদেরকে নিয়ে গাড়ি উঠতে পারছিল না। এখানে 4 হুইলার মানে 4x4 যে গাড়িগুলো হয় ওই গাড়িগুলো দরকার ছিল, আদারওয়াইজ এই গাড়িতে আসলে নেমে যাবেন, গাড়ি উঠে যাবে। আমরা চলে এসেছি রেয়াং ঝর্ণাতে। একদম জল পাবো না ভেবেছিলাম, কিন্তু বেশ খানিকটা জল রয়েছে। এই ঝর্ণার আওয়াজ শুনে শুনে আমাদের গাড়ি নিয়ে মোটামুটি ওই 2-2.5 কিলোমিটার মতন লাগলো ওই যে জায়গাটা দেখালাম মেন পয়েন্ট থেকে। আমার মনে হয় না যে এর আগে কেউ এই জায়গাটাকে আপনাদেরকে দেখিয়েছে। মানে আমরা তো লাকি বটেই যে আমরা লোপসাংজির জন্য এই জায়গা অবধি আসতে পারলাম, এবং এটা আমাদের পরম সৌভাগ্য যে আপনাদেরকেও এই জায়গাটা এভাবে দেখাতে পারছি। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। একদম হিডেন জেম বা হিডেন ট্রেজার বলতে যা বোঝায় আক্ষরিক অর্থেই এই জায়গা হলো তাই। আলাদা করে এর সাথে কোনো বিশেষণ যোগ করার কোনো প্রয়োজন নেই, এতটাই সুন্দর। দেখুন যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি একদম রেয়াংখোলার পাশেই এইরকম একটা ব্রিজ, এক সাইডটা ভেঙে গেছে। একদম নতুন তৈরি হওয়া এই স্পটটা বা এই সাইডটা আপনাদেরকে মনে হয় না এর আগে কেউ দেখিয়েছে। এবং এই যে রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা আসলাম, এই পিচ ঢালাই রাস্তাটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এই যে রাস্তা, এখানে তো প্রায় 45 ডিগ্রি মতন ঢালু, কিছুটা গিয়ে এখানে রাস্তাটা শেষ হয়ে গেছে। এই রাস্তাটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, এটা দিয়ে আপনারা পুরো নিচে নেমে গেলে সম্পূর্ণ যে ওয়াটারফলস সেটা দেখতে পারবেন। সেইটা এই মুহূর্তে যাবার উপায় নেই, সেজন্য যতটুকু দেখানো সম্ভব সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, জানিয়ে দিলাম। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে বা ভালো লাগবে। দেখুন এই যে পিছালা রাস্তাটার কথা বলছিলাম, এখানেই শেষ হয়ে গেছে, এরপরে আর রাস্তা খোলেনি। এখানে পুরো পাহাড় কেটে কেটে রাস্তা হবে। দেখুন সামনেটা পুরো ফাঁকা, কিন্তু খাদ। পরিবেশটা দেখুন, এই শীতকালে এত সবুজ, ক্যামেরাটাকে জাস্ট প্যান করলে এত ঘন সবুজ, এত স্যাঁতস্যাঁতে, ভাবাই যায় না বর্ষাকালে এই জায়গা কি হবে। এতক্ষণ যার জন্য বা যার খোঁজে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছিলাম তার উৎপত্তি স্থলটা দেখে এলাম, একদম শেষ প্রান্তটা দেখে এলাম, কিন্তু ঝর্ণাটাকে দেখতে পেলাম ফেরার পথে। একটুখানি এগিয়ে এসে এই রাস্তা থেকেই আমরা গেছিলাম। একদম আমার পিছনে এই রাস্তার পাশেই রয়েছে
অপূর্ব সুন্দর এই ওয়াটারফলসটি। এখন এই শীতকালেও এখান থেকে কি অপূর্ব জলের ধারা আসছে একবার দেখুন। এবং এটি হচ্ছে রেয়াংখোলা নদীর জলে পুষ্ট। এই ঝর্ণাটির একটি ভীষণ মিষ্টি নাম আছে, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি স্ক্রিনে দিয়ে দেব। কি ভালো যে জায়গাটা, এবং এখানে একটা প্রজেক্ট চলছে, প্রজেক্টটার কাজ এখনও সম্পূর্ণ নয়। এই ঝর্ণা অবধি যাওয়ার জন্য এখান থেকে সিঁড়ি বানানো হবে। এইখানে দেখুন এই যে রাস্তাটা, এই রাস্তাটা এসে ওইখানে শেষ হয়ে গেছে। এইখানে যেখানে লোকসাংজিরা দাঁড়িয়ে রয়েছেন একদম ওই অবধি পিচ ঢালা রাস্তা হয়ে গেছে। আর এখান থেকে সিঁড়ি বানানোর কাজ চলছে, এখন কাঠফাট কেটে রাখা রয়েছে। এইখান থেকে পুরো ডিরেক্ট ঝর্ণার নিচে পর্যন্ত ট্যুরিস্টরা চলে যেতে পারবেন, এরকমই একটা সম্ভাবনা আছে, এরকমই একটা পরিকল্পনা আছে এনাদের। তবে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাতে যদি একটা গ্লাস টপ ব্রিজ বানানো যেত তাহলে যা লাগতো না, মানে কোনো বিদেশ বলুন যাই বলুন সব কিছু ফেল হয়ে যাবে। এখানে এত সুন্দর প্রকৃতি, তার মধ্যে এরকম অপূর্ব ঝর্ণা। এই রাস্তা দিয়ে এসে আমরা এই যে নিচের দিকের রাস্তাটা বা বাঁদিকের রাস্তাটা বেঁকে যাচ্ছে, এখান থেকে চলে গেছিলাম রেয়াং দেখতে, রেয়াং ভিলেজ, রেয়াং নদী, তারপরে এই জলপ্রপাত সব দেখে আমরা ফেরার সময় এখান থেকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তায় সোজা চলে যাচ্ছে পোখরিয়াবংয়ের দিকে। মানে এই জায়গা থেকে আর মাত্র 4 কিলোমিটার গেলেই আপনারা পৌঁছে যাবেন পোখরিয়াবং। আমরা আজকে আর পোখরিয়াবং যাচ্ছি না, আমরা এখান থেকে আবার ব্যাক করছি আমাদের কাইয়াভির গ্রামে। যেটা বলা হয়নি যে কিভাবে আপনারা সহজে এই পুলুংডুঙে আসবেন। আমরা তো এসেছি কাইয়াভির থেকে, কাইয়াভির থেকে এই গাড়িতে আমাদের সারাদিন ঘুরতে খরচ পড়লো 800 টাকা, এবং রেয়াং পর্যন্ত যদি আপনারা যান সেক্ষেত্রে আপনাদের 1200 টাকা পড়বে। রেয়াংয়ের মানে প্রোগ্রামটা পরে অ্যাড করেছি, সেজন্য আরও 400 টাকা যোগ হয়েছে। আর পুলুংডুং আসতে গেলে আপনারা প্রথমে এনজেপি থেকে দার্জিলিং মোড় চলে আসবেন, তারপর সেখান থেকে 250 টাকা পার হেডে সুখিয়া চলে আসবেন শেয়ার গাড়িতে করে, এবং সুখিয়া থেকে 60 টাকা পার হেড শেয়ার গাড়িতে করে আপনারা চলে আসতে পারেন পুলুংডুং। আর যদি সুখিয়া থেকে রিজার্ভ গাড়িতে আসেন সেক্ষেত্রে 600 থেকে 700 টাকা লাগবে। ঘড়িতে তখন সময় দুপুর 3:30, আর আমরা পুলুংডুং গ্রাম ঘুরে আবার ফিরে এলাম আমাদের কাইয়াভিরের শেরপা কমিউনিটি হোমস্টেতে। এখানে আমরা আজকের রাতও কাটাবো। এই জায়গাটি বা এই গ্রামটিও কিন্তু আমাদের অসাধারণ লেগেছে। আমাদের আগের পর্বের ভিডিওটি যারা দেখেননি, এই কাইয়াভির গ্রামকে যারা এখনও চেনেননি, তারা প্লিজ আমাদের গত পর্বের ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনাদেরও একটা অসাধারণ মানস ভ্রমণ হবে। 16ই ফেব্রুয়ারি ঠিক সকাল 11টা কাইয়াভির থেকে আমাদের বিদায় বেলা উপস্থিত। থ্যাংক ইউ। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই শেরপা কমিউনিটি হোমস্টে থেকে। 2 দিন এখানে থাকার অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল, দিদির হাতের রান্না অসাধারণ। আপনারা সবাই এখানে আসুন, এখানে থাকুন, এই গ্রামের সৌন্দর্য উপভোগ করুন, খুব খুব ভালো লাগবে। একটা রিজার্ভ গাড়িতে করে আমরা পাড়ি দিলাম এখান থেকে 2 কিলোমিটার দূরে সুখিয়া মোড়ের উদ্দেশ্যে। সুখিয়া মোড় পৌঁছেই এখান থেকে ধরে নিলাম শিলিগুড়ি দার্জিলিং মোড় যাবার শেয়ার গাড়ি। এখানে মোটামুটি দুপুর 2টো পর্যন্ত শেয়ার গাড়ি অ্যাভেলেবেল থাকে। দার্জিলিং মোড় থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেই ধরে নিলাম বিকেল 5:50 13-148 উত্তরবঙ্গ এক্সপ্রেস, আর পাড়ি দিলাম আবার ইট কাঠ পাথরের জঙ্গলে। তবে কথা দিয়ে গেলাম খুব তাড়াতাড়ি পাহাড় আবার তোমার কাছে ফিরে আসব। এই ছিল পুরো আমাদের পুলুংডুং গ্রামের গল্প। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে নেবেন সব বন্ধুদের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 একটি করে নতুন ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পাহাড় থেকে সমুদ্রে গিয়ে, আর কোন সমুদ্র সেটার জন্য চোখ রাখতে হবে পরের সপ্তাহে শনিবার ঠিক বিকেল 4:30। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন। টাটা।